নমস্কার, সুপ্রভাত। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণী বাংলার প্রথম সেমিস্টার। একাদশ শ্রেণী বাংলা প্রথম সেমিস্টারে বাংলা ক ভাষা, এখানে দুটো কবিতা তোমাদের পড়তে হবে। একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্বিতীয় কবিতা হলো সাম্যবাদী। তো আজকে আমরা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার সম্ভাব্য যে প্রশ্নাবলীগুলো আসতে পারে। এই দুটি কবিতার পূর্ণ মান হলো আমাদের 7, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী কবিতার যে প্রশ্ন থাকবে তার নম্বর হলো 7। তো আমরা আসি আজকে আমাদের যে প্রশ্নগুলো এখান থেকে আসবে, এমসিকিউ, এসএ এবং শূন্যস্থান, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। আমরা প্রশ্নগুলো এমনভাবে আলোচনা করে দিচ্ছি যেখানে তোমাদের এমসিকিউ, এসএ এবং শূন্যস্থান থাকলে তোমাদের পেরে যাবে। এর আগে আমরা শেষের কবিতা .com এখানে আমরা প্রকাশ করেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদনের কবিতার মূল ভাব বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো গিয়ে শেষের কবিতা .com। তো আজকে আমরা আলোচনা করব এমসিকিউ, এসএ এবং শূন্যস্থান কি কি প্রশ্ন আমাদের আসতে পারে, সেই প্রশ্নগুলো আজকে প্রধানত আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, সনেট শব্দটির আক্ষরিক অর্থ কি? সনেট শব্দটির আক্ষরিক অর্থ হল মৃদু ধ্বনি। এই সনেট শব্দটি কোন দেশের শব্দ? সনেট শব্দটি প্রধানত ইতালীয় দেশের শব্দ। সনেট শব্দটির বাংলা অর্থ কি? সনেট শব্দটির বাংলা অর্থ হল চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতাটির নামকরণ কে করেন? চতুর্দশপদী কবিতাটির নামকরণ করেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলায় এবং ইংরাজিতে সনেট স্রষ্টা কাকে বলা হয়? বাংলা এবং ইংরেজিতে সনেট স্রষ্টা কাকে বলা হয়? বাংলায় সনেট স্রষ্টা হলেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত এবং ইংরেজিতে সনেট স্রষ্টা হলেন পেত্রাক। সনেটে মোট কতগুলি লাইন থাকে? সনেটে মোট 14টি লাইন থাকে। 8 + 6 14। প্রথম 8 এই লাইনকে বলা হয় অষ্টক, পরে 6 লাইনকে বলা হয় শতক। মধুসূদনের ছদ্মনাম কি? এটা একটু জেনে রাখার দরকার। মধুসূদনের ছদ্মনাম হলো টিমোথি পেন পোয়েম। চতুর্দশপদী কবিতা লেখা হয় কোন ছন্দে? চতুর্দশপদী কবিতা লেখা হয় অমিত্রাক্ষর ছন্দে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থের কত নম্বর কবিতা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলীর কাব্যগ্রন্থের 86 সংখ্যক কবিতা, মনে রাখতে হবে কিন্তু। মধুসূদন দত্ত যে কবিতাটি বাংলা কাব্য জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন তার নাম কি? মধুসূদন দত্ত বাংলা কাব্য জগতে যে কাব্যটি লিখে আলোড়ন সৃষ্টি করেছিলেন তার নাম হল মেঘনাদ বধ কাব্য। অলিক কুনাট্য রঙ্গে কথাটি কার? অলিক কুনাট্য রঙ্গে কথাটি হলো মধুসূদন দত্তের। সাগরদাড়ি গ্রাম কোথায় অবস্থিত? সাগরদাড়ি গ্রাম অবস্থিত অধুনা বাংলাদেশে। বিদ্যাসাগর বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কাকে বোঝানো হয়েছে? বিদ্যাসাগর বলতে এখানে ঈশ্বরচন্দ্রকে বোঝানো হয়েছে। সিন্ধু শব্দের অর্থ কি? সিন্ধু শব্দের অর্থ হল সাগর। করুণা সিন্ধু বলতে কি বোঝানো হয়েছে কবিতায়? করুণা সিন্ধু বলতে কবিতায় বোঝানো হয়েছে অপার করুণা যার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় করুণা সিন্ধু বলতে কাকে বোঝানো হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়
করুণা সিন্ধু বলতে বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। সেই জানে মনে এখানে সেই বলতে কবি কাকে বলেছেন? সেই বলতে এই কবিতায় দরিদ্ররূপী কবি নিজেকে বুঝিয়েছেন। দিনের বন্ধু বলতে কি বোঝানো হয়েছে? দিনের বন্ধু বলতে এখানে গরিবের বন্ধুকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, অদ্রি শব্দের অর্থ কি? অদ্রি শব্দের অর্থ হল পর্বত। হেমাদ্রি বলতে কি বোঝানো হয়েছে? বিদ্যাসাগরকে হেমাদ্রি বলতে বোঝানো হয়েছে, যার অর্থ হল স্বর্ণাভ পর্বত। হেমকান্তি বলতে কি বোঝায়? হেমকান্তি বলতে বোঝায় স্বর্ণময় দীপ্তি। হিমাদ্রির হেমকান্তি বলতে কবি কাকে বোঝাতে চেয়েছেন? বিদ্যাসাগরের তীক্ষ্ণ জ্ঞানবেদ্যা ও হৃদয়বোধকে হিমাদ্রির কান্তি বলা হয়েছে। প্রভা ও রশ্মি এই দুটি শব্দের সমর্থক শব্দ কি? প্রভা এবং রশ্মি এই দুটি শব্দের সমর্থক শব্দ হল কিরণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কোন সুখ সদনের কথা বলা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় হিমালয়ের সুবর্ণ চরণে আশ্রয় নেওয়াকে সুখ সদন বলা হয়েছে। কিঙ্করী শব্দের অর্থ কি? কিঙ্করী শব্দের অর্থ হল দাসী। পরিমল শব্দের অর্থ কি? কারা পরিমল দ্বারা 10 দিশ ভরে তোলে? পরিমল শব্দের অর্থ হল সুগন্ধি বাতাস, আর সেই বাতাসকে পরিপূর্ণ করে ভরে তোলে ফুল কুল। শীতল শাসী কি? শীতল শাসী হল শীতল বাতাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বনশ্বরী কাকে বলা হয়েছে? সে রাত্রিতে কি দান করে? বনশ্বরী বলতে এখানে বন দেবীকে বোঝানো হয়েছে। সে রাত্রিতে শীতল ছায়া প্রদান করে থাকে। হেম শব্দটির সমর্থক শব্দ বা শব্দটির অর্থ কি? হেম শব্দটির সমর্থক শব্দ হল সোনা এবং শব্দটির অর্থ হল সোনা। আমাদের এই আলোচনা যদি তোমাদের সত্যিকারই ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং শেয়ার টু ইউর ফ্রেন্ড। আমরা আশা করছি 31টা প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলোর মধ্যে এমসিকিউ, এসএ এবং শূন্যস্থান অবশ্যই 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 আসবে। ভালো থেকো, তোমরা এইভাবে পড়াশোনা করো এবং আমাদের পাশে তোমরা থাকবে এইটুকু আশা করি। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে ঠিক এই রকম সকালে আবার দেখা হবে।